শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কমেদ চাকমা, সহকারী শিক্ষক। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গণিতে আমরা বীজগণিতীয় রাশি বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বীজগণিতীয় রাশি। এই ক্ষেত্রে আমরা বলতে গেলে আমরা ক্লাস 1 to 5 পর্যন্ত আমরা কোনো বীজগণিত অঙ্ক আমরা করে আসিনি। আমরা এই ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6 থেকে আমরা বীজগণিতের অঙ্কগুলো আমরা করব। তো এই ক্ষেত্রে আমরা বীজগণিতের এই অঙ্কগুলো করার আগে, এগুলো আসলে মূলত অঙ্ক না, অঙ্কগুলো করার আগে কিছু মৌলিক বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন বীজগণিতে অর্থাৎ এখানে হবে, আমরা এটা লিখতে পারি যে আমরা লিখতে পারি বীজগণিতের চলক, সূচক অর্থাৎ চলক, সহগ, সূচক ও বা রাশিও পদ। আমরা এই বীজগণিতের চলক, সহগ, সূচক, রাশিও পদ এই বিষয় সম্পর্কে আমরা জানব। এই বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো আমরা আসলে না বললে নয়, অর্থাৎ আমরা এখানেই আমাদের জেনে নিতে হবে বা শিখতে হবে। যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম বীজগণিত করব, আমরা এই ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 থেকে আমাদের কিন্তু বীজগণিত শুরু। সেই হিসেবে আমার বীজগণিতের এগুলো অঙ্ক করার সময় আমাদের যেই মৌলিক জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন। তো যেমন আমরা এখানে 1, 2, 3, 4, 5 থেকে 5 এবং 9 শূন্য, এগুলো হচ্ছে আমরা বলতে পারি কি মানে অঙ্ক, অর্থাৎ এগুলো হচ্ছে পাটিগণিতের অঙ্ক প্রতীক। এই পাটিগণিতের অঙ্ক প্রতীকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 9 শূন্য, আমরা এভাবে লিখি। এরপরে আমরা আরও দেখি, আমরা এখন দেখব, যেহেতু আমরা বীজগণিতই আমরা করতেছি, বীজগণিতের অঙ্ক প্রতীকগুলো হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। ঠিক এভাবে আমাদের বীজগণিতের অঙ্ক প্রতীকগুলো এভাবে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা লিখতে পারি প্রতীক বা অঙ্কগুলো, অর্থাৎ প্রতীক বা অঙ্কগুলো, অর্থাৎ এগুলো হবে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক অর্থাৎ এগুলো হবে সংখ্যা প্রতীক 1, 2, 3, 3 থেকে 9 শূন্য, এগুলো হবে বীজগণিতের ক্ষেত্রে সংখ্যা প্রতীক। এই বিষয়গুলো সহ আমাদের জানতে হবে। তো আমরা এরপরে দেখি, আমরা অক্ষর প্রতীকগুলো দেখি। বীজগণিতের ক্ষেত্রে যে সমস্ত অক্ষর প্রতীক আমরা ব্যবহার করে থাকি সেগুলো যেমন A, B, C, X, Y, Z ইত্যাদি। এগুলো তোমরা শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো, বীজগণিতের অঙ্ক ক্ষেত্রে আমরা কিন্তু A, B, C, D, X, P, Y, Z, X, Y, Z ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করে থাকি বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে। এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। এই প্রতীকগুলো হচ্ছে বা চিহ্নগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক আমরা শিখলাম, এরপরে আমরা দেখব চলক, সহগ, সূচক, রাশি ও পদ। এই বিষয়গুলো আমরা, এই মৌলিক বিষয়গুলো আমরা জেনে নেব। যেহেতু আমরা বীজগণিতের সাথেই আমরা কিন্তু প্রথম সাক্ষাৎ কিন্তু আমাদের ষষ্ঠ শ্রেণীতে, সেজন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করবা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে, এই বোর্ডের দিকে তাকাও। আমি যেমন লিখলাম চলক। সাধারণত আমরা
কোনগুলোকে আমরা বলি, যেমন এক্সের মান যদি 5 বা 10 বা ইত্যাদি হতে পারে। অর্থাৎ এক্স কিন্তু একটা ভেরিয়েবল মান, চলক মান। এক্সের মান যে কোনো সংখ্যা হতে পারে বা যে কোনো একটা মান হতে পারে। এই জন্য চলকের মান মানে সুনির্দিষ্ট নয়, মানে অনির্দিষ্ট। এটা অঙ্ক করার পরে, সমাধান করার পরে আমরা এক্স বা ওয়াই বা এই ধরনের যদি ভেরিয়েবলটাকে ফি যাই থাকুক না কেন, তার মানটা আমরা কিন্তু অঙ্কটা করার পরে আমরা কিন্তু বুঝবো তার মান কিন্তু কত। এটা হচ্ছে চলক, যাকে বলা হয় ভেরিয়েবল। এটা একটা অজানা মান, আমি একটু আগে বললাম এর মান হচ্ছে অজানা, বা যে কোনো সংখ্যা হতে পারে। যেমন সেটা শুধু এক্স না, ওয়াই, জেড, পি, কিউ হতে পারে, এম, এন ইত্যাদি হতে পারে, এন ইত্যাদি হতে পারে। অর্থাৎ চলক চলক হচ্ছে এক্স, ওয়াই, জেড, পি, কিউ, এম, এন এই, বা এক্স, ওয়াই, জেড, পি, কিউ, এম, এন, এ, বি, সি যে কোনো একটা সংখ্যা হতে পারে, এবং এই অক্ষর প্রতীক হতে পারে। তার মান কিন্তু অনির্দিষ্ট, যে কোনো একটা মান হতে পারে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাচ্ছি এখন সহগ। আমরা যাচ্ছি বীজগণিতের সহগ। সহগ সেটা কি আমরা এখন দেখব। সহগ যেমন আমরা দেখি, অর্থাৎ আমরা যে চিন্তা করি, এই যে একপদী রাশি অথবা এই ত্রিপদী না, আমাদের দ্বিপদী রাশি হতে পারে। এরপরে আমাদের হতে পারে ত্রিপদী রাশি হতে পারে, ত্রিপদী রাশি হতে পারে, সেটা ত্রিপদী রাশি হতে পারে, এবং ইত্যাদি ইত্যাদি। একপদী রাশি, দ্বিপদী রাশি ও ত্রিপদী রাশি ইত্যাদি হতে পারে। আমরা যেমন দেখি, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে 3x 5y, তারপরে দেখো কি হয় এক্স এর, অর্থাৎ এখানে এক্সের সহগ হচ্ছে 3 এবং এখানে ওয়াইয়ের সহগ হবে, অর্থাৎ আমরা এটাকে দেখি এক্স ইন্টু 3, মানে এক্স হচ্ছে 3 হচ্ছে এক্সের সাথে গুণ অবস্থায় বিদ্যমান রয়েছে, অর্থাৎ এক্স ইন্টু 3 বা 3 ইন্টু এক্স, অর্থাৎ এক্সের সহগ 3, সেটাই আমরা কিন্তু পাচ্ছি। এক্সের সহগ 3, মানে সহগ মানে হচ্ছে কি আমরা বলতে পারি সেটা সঙ্গী, আমরা তার সাথেই রয়েছি। এরপরে আমরা দেখি ওয়াইয়ের সহগ। ওয়াইয়ের সহগ হচ্ছে 5, যেহেতু 5 ও ইন্টু ওয়াই অথবা ওয়াই ইন্টু 5, ওয়াইয়ের সহগটা হবে 5। তারপরে আমরা আরও দেখি, এখন আমরা দেখতে পেলাম 3x প্লাস 4y, এর ক্ষেত্রে যেমন হয় এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ হচ্ছে 4। এক্সের সহগ হচ্ছে 3 এবং ওয়াইয়ের সহগটা হবে 4। তো এখানে আমরা সহগটা দেখলাম আমরা তাহলে সহগের পরে আমরা এখন যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যাব, অর্থাৎ আরও এখানে আমরা একটু দেখি সহগের ক্ষেত্রে, যেমন অঙ্ক প্রতীকের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যদি এভাবে চিন্তা করি, যেমন এক্সের সহগ হচ্ছে এ, আমরা যদি অক্ষর প্রতীক, অক্ষরের মানের ক্ষেত্রে যদি আমরা দেখি এক্সের সহগ হচ্ছে এ,
ওয়াই এর সহগ হচ্ছে বি এবং এম এর সহগ হচ্ছে জেড সহগ হচ্ছে এম। এখানে এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে ওয়াই এর সহগ, এম হচ্ছে জেড এর সহগ। অর্থাৎ এখানে অক্ষর প্রতীকের সহগ হিসেবে অক্ষর প্রতীকই হতে পারে, কিন্তু শুধু সংখ্যা প্রতীক হবে তা না, আমরা অক্ষর প্রতীকও পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা সহগ আলোচনা শেষ করলাম। আমরা এখন যাব এই সূচকে না গিয়ে আমরা রাশি বা রাশি ও পদটা আমরা আগে আলোচনা করি। রাশি ও পদ এই বিষয়টা আমরা আগে একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এই রাশি ও পদ অর্থাৎ প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস, অর্থাৎ রাশি ও পদ, অর্থাৎ আমরা পদই বলি। আমরা রাশির থেকে যদি আমরা পদ বের করে দেখি, প্লাস এবং মাইনাস দুটি রাশিকে, অর্থাৎ আমরা বলতে পারি রাশি যে অংশ প্লাস ও মাইনাস দ্বারা সংযুক্ত থাকে। আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পাচ্ছি রাশি যে অংশ প্লাস ও মাইনাস দ্বারা সংযুক্ত থাকে তাকে আমরা, অর্থাৎ সেই অংশকে আমরা পদ বলবো। অর্থাৎ যে অংশ প্লাস এবং মাইনাস দ্বারা সংযুক্ত থাকে সেই অংশসমূহকে আমরা রাশির মধ্যে আমরা পদ বলবো। সেই অংশকে আমরা বা অংশটাকে পদ বলবো। এই যে পদ বলি, অর্থাৎ যে অংশ প্লাস এবং মাইনাস দ্বারা সংযুক্ত থাকে সেই অংশকে আমরা পদ বলি। তারপরে আমরা দেখি এই যে শিক্ষার্থী বন্ধুরা, রাশির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 2x প্লাস 3y, এটা পুরোটা হচ্ছে একটা রাশি। বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 2x প্লাস 3y সেটা হচ্ছে পুরোটা একটা রাশি। আর এখানে 2x প্লাস 3y, এখানে প্লাস দ্বারা কিন্তু দুইটা অংশকে ভাগ করা হয়েছে। আমরা একটু আগে পড়লাম প্লাস এবং মাইনাস দ্বারা, মাইনাস যদি মাঝখানে থাকে তাহলে সে প্রত্যেকটা মাঝখানের সংযুক্ত অংশগুলো হচ্ছে এক একটা পদ। তাহলে 2x একটা পদ প্লাস 3y একটা পদ, তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে দুটি পদ রয়েছে। আমরা এখানে পেয়েছিলাম দুটি পদ। তারপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখি, আমরা যদি দেখি 3x মাইনাস 4b ভাগ 2 প্লাস 3c ইন্টু 5, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 3x মাইনাস 4b ডিভাইডেড বাই 2 প্লাস 3c ইন্টু 5 পুরোটা হচ্ছে একটা রাশি। এই রাশির মধ্যে আমরা যেমন দেখি 3x এর পরে মাইনাস, 4b ডিভাইডেড বাই 2 পরে প্লাস, 3c ইন্টু 5। এখানে দেখতেছি প্লাস মাইনাসে বিভক্ত শুধু তিনটি। 3x এটা একটা পদ, 4b ডিভাইডেড বাই 2 এটা একটা পদ, 3c ইন্টু 5 এটা একটা পদ। যেহেতু প্লাস এবং মাইনাস দ্বারা যেগুলো অংশগুলো ভাগ হয়ে যায় সেগুলো প্রত্যেকটা এক একটা পদ, তাহলে এখানে মোট 3টি পদ বিদ্যমান। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা বেশি আলোচনা লম্বা না করে আমরা এখন যাচ্ছি সূচককে আমরা বলি পাওয়ার অথবা শক্তি। আমরা বলতে পারি শক্তি, অর্থাৎ এক্সের শক্তি কত, ওয়াইয়ের শক্তি কত, এগুলোকেই বোঝায়। আমরা দেখি এখানে এক্সের শক্তি হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিউব, x টু দি পাওয়ার 6। তাহলে এক্সের শক্তি একটাতে 2, একটাতে 3, একটাতে 6। তাহলে এই এক্সটাকে মূলত বলা হয় বৃত্তি, আর দুইটাকে বলা হয় সূচক বা পাওয়ার অর্থাৎ শক্তি। এক্সের উপরে শক্তি হচ্ছে 2, এক্সের উপরে পরবর্তীতে হচ্ছে 3,
এক্সের উপরে শক্তি পরবর্তীতে হচ্ছে 6। তাহলে এভাবে আমরা 2, 3, 6কে আমরা বলবো এক্সের সূচক বা শক্তি। আর এক্স থাকে আমরা বলবো কি, এক্স থাকে বলবো আমরা কি, ভিত্তি। যেমন দেখি এক্স স্কোয়ার হচ্ছে এক্স গুণ এক্স, এক্স কিউব হচ্ছে 3টা এক্স গুণ, আর এক্স টু দি পাওয়ার 6টা হচ্ছে 6টা এক্স গুণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আলোচনা শেষ করলাম। আমরা আসলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে আমরা আরও দেখি বীজগণিতের ক্ষেত্রে প্লাস এবং মাইনাসের গুণ করলে বা করা হলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিকে আমরা বীজগণিতের অঙ্ক আমরা করতে শুরু করছি। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বিষয় হলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্লাস এবং মাইনাসের গুণ করা হলে সেটা আসলে কি হয় সেটা আমাদের কিন্তু জানা দরকার। তো আমরা ছোট্ট বিষয় হলে আমরা কিন্তু এগুলো এড়িয়ে যাব না, এগুলো আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথম দিকেও তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা অঙ্ক করব না, শুধু বীজগণিতের ছোট ছোট বিষয়গুলো আমরা দেখব। এখানে দেখো আমরা প্লাস, এখানে একটা পয়েন্ট দেখতেছি, পয়েন্ট প্লাস, তার মানে পয়েন্টটা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে গুণন বোঝায়, গুণ বোঝায়। তাহলে যোগকে আমরা বলি কি প্লাস বীজগণিতের ক্ষেত্রে, বা ইংরেজিতে আমরা বলি কি প্লাস। প্লাস ইন্টু প্লাস হচ্ছে প্লাস ইন্টু প্লাস মানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস প্লাস, আর প্লাস গুণন মাইনাস হচ্ছে মাইনাস, আর নিচে হচ্ছে মাইনাস গুণন মাইনাস হচ্ছে প্লাস। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা টেকনিক্যালি মনে রাখবো, একই চিহ্ন যদি আমরা গুণ করি সেটাই প্লাস, আর ভিন্ন চিহ্ন গুণ হলে সেটা হবে মাইনাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্লাস প্লাস হচ্ছে একই চিহ্ন, সেটা প্লাস হয়, মাইনাস মাইনাস হচ্ছে একই চিহ্ন, সেটাও কিন্তু প্লাস হয়। এরপরে আমরা দেখতেছি কি প্লাস এবং মাইনাস এটা ভিন্ন চিহ্ন গুণ হয়ে কিন্তু মাইনাস হয়ে গেল। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে এই ছোট ছোট বিষয়, যে বিষয়গুলো হচ্ছে আমরা না বললে নয় বা না শিখলে নয়, যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেই বিষয়গুলো বিশেষ করে আমরা বীজগণিতের ক্ষেত্রে, হয়তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমি এই বিষয়গুলো আলোচনা করছি এই কারণে, যেহেতু আমরা ক্লাস 5 পর্যন্ত আমরা কোনো বীজগণিত আমরা শিখে আসিনি, বা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, বিধায় আমরা শিখতে পারিনি। সেজন্য আমি এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের সাথে আমি কিন্তু আলোচনা করছি, বা তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেমন এগুলো আমাদের কিন্তু অনেক সময় কিন্তু ভুল হতে পারে, এই বেসিক জিনিসগুলো আমরা যদি না শিখি। এখানে দেখি আমরা দেখলাম এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, 2টা এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, 3টা এ গুণ করলে হয় এ কিউব, আর নিচে দেখতেছি 3টা এক্স যোগ করলে কিন্তু হয় কি 3x। এরপরে দেখি আমরা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স কিউব, অর্থাৎ যোগের ক্ষেত্রে হবে এক্স কিউব, গুণের ক্ষেত্রে হবে এক্স কিউব, আর যোগের ক্ষেত্রে হয় 3x। যেমন উপরে আমরা দেখি এক্স গুণন এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে দেখি এক্স প্লাস এক্স হবে 2x, অর্থাৎ গুণের ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার আর যোগের ক্ষেত্রে হচ্ছে 2x বা 2x। আমরা এদিকে দেখতে পাই, দেখি আরও পি প্লাস পি হবে 3p, যেহেতু এখানে পি হচ্ছে 3টা যোগ, আর পি ইন্টু পি সমান হবে পি কিউব, এখানে পি হচ্ছে 3টা গুণন। অর্থাৎ এই বিষয়গুলো আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, যেহেতু আমরা এই বীজগণিতের ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো
আমাদের ক্লাস 6-এর বা তোমাদের ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, জানাটাই অনেক দরকার। যেমন এখানে এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 15, এক্স টু দি পাওয়ার 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি উপরে 2 হয় সেটাকে বলবো এক্স স্কোয়ার, আর 3কে বলবো আমরা এক্স কিউব। আমরা 3-এর উপরে 4 থেকে যতগুলোই থাকুক না কেন পাওয়ার, আমরা বলবো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 11। অর্থাৎ এভাবে আমরা বলবো, মানে টু দি পাওয়ার। আমি যে এখানে লিখতেছি এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা এভাবে না লিখে আমরা সংখ্যায় লিখি এক্স টু দি পাওয়ার 4, হতে পারে সেটা আবার এক্স টু দি পাওয়ার 5। ঠিক আমরা সেভাবে আমরা পড়ব। আমরা যখন অঙ্কটা আমরা পড়ব, আমরা পড়ার সময় আমরা সেভাবে বলবো। 2 থাকলে বলবো পাওয়ার 2 থাকলে বলবো এক্স টু দি পাওয়ার 2, আর এর উপরে যদি 2 থাকে বলবো এ টু দি পাওয়ার 2, 3কে বলবো এক্স টু দি পাওয়ার 3, 4কে বলবো এক্স টু দি পাওয়ার 4। এভাবে 4 থেকে শুরু হলে 3-এর উপরে যতগুলো পাওয়ার থাকবে আমরা টু দি পাওয়ার 4, 5, 6, 7 এভাবে বলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বীজগণিতের ইনিশিয়ালি যেই বেসিক বিষয়গুলো আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো আশা করি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো অনেকেই হয়তো আমরা এখানে নাও বুঝতে পারি, না বুঝলেও আমরা আরও শেয়ার করব সামনে। আমরা আরও সামনে এই বিষয়ে আলোচনা করব। এরকম ক্লাস নিয়ে আমি আরও তোমাদের সাথে আরও হাজির হব। তো আজকে এতটুকু। ধন্যবাদ সকলকে।